আমাদের আজকের প্রধান আলোচক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধান ও কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী নেতা আফশহীর আলেমে দ্বীন ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব, হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবকে কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমরা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করি। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল অনুসারীদের উপর। উপস্থিত অনুপস্থিত সকল মানুষ মহাসত্যকে উপলব্ধি করুক, মহাসত্যকে গ্রহণ করে মহাসত্যের ভিত্তিতে জীবন গঠন এবং জীবন পরিচালনা করে দুনিয়ার জীবনে কল্যাণ লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এ লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত আমার দেশবাসী ভাই ও বন্ধুগণ এবং পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এ দুনিয়াটা কোনো মগের মুল্লুক নয়। এখানে যে যা করবেন তার কোনো খবর নেওয়া হবে না, কাউকে জবাবদিহি করতে হবে না। বিষয়টি কিন্তু এমন নয়। একজন মহান মালিক আছেন, সার্বভৌম মালিক আছেন, যিনি আমাদেরকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে জমিনে তার প্রতিনিধি বানিয়েছেন। তিনি পরীক্ষা করছেন কে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক মেনে তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছে আর কে করছে না, এর পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন তারাই সফল কাম, আর যারা এই পরীক্ষা দিতে যে ব্যর্থ হবেন তারাই মহাক্ষতিতে নিমজ্জিত, বিপদগ্রস্ত, হতভাগা, কপাল পোড়া। আপনারা কি হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়াদের অন্তর্ভুক্ত হতে চান কেউ? তাহলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অত্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। কোরআন এবং সুন্নাহর আলোকে যদি কোথাও আপনাদের কাছে ভুল ধরা পড়ে, সাথে সাথে আন্তরিকভাবে দলিল প্রমাণ দিয়ে সংশোধন করার দায়িত্ব পালন করতে হবে। আর যদি কথাগুলি সত্য হয়, দলিল প্রমাণের ভিত্তিতে যথাযথ হয়, তাহলে গ্রহণ করতে হবে
নিজের কল্যাণের জন্য, নিজের মুক্তির জন্য, মহাক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য। আর যদি কেউ গ্রহণ না করেন, আমাদের পক্ষ থেকে কোনো জোর নাই, জবরদস্তি নাই। কারণ আল্লাহর জোর আছে, আল্লাহ জোর করেন না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে পরীক্ষা করছেন। সম্মানিত উপস্থিতি, আসমান সমূহ এবং জমিনের মালিকানা কার? আল্লাহ। বাংলাদেশ সহ পৃথিবীর যত রাষ্ট্র আছে এবং এই রাষ্ট্রসমূহের মধ্যে যত লোক আছে, তাদের মালিককে? এক ইঞ্চি জায়গা কি কেউ দেখাইতে পারবেন যে এই জায়গাটা আল্লাহর মালিকানার বাইরে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না আসমান সমূহের এবং জমিনের মালিকানা, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট? এটা কার কথা বললাম? আল্লাহর কথার পরে আর কারো কোনো কথা চলবে? আল্লাহর কথার পরে আর কারো কথা মেনে নিবেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে প্রশ্ন আকারে আমাদেরকে জানিয়ে দিলেন যে তুমি কি জানো না আসমান সমূহ এবং জমিনের মালিকানা, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। কেন আল্লাহর জন্য নির্দিষ্ট? আল্লাহ হচ্ছেন একমাত্র চিরন্তন, চিরস্থায়ী, শাশ্বত সত্তা, যার লয় নাই, ক্ষয় নাই, যার ঘুম নাই, তন্দ্রা নাই, যার কোনো দুর্বলতা নাই। সেই সার্বভৌম ক্ষমতার মালিকের দুনিয়ায় বসবাস করে ধরাকে সরাজ্ঞান করা, রবগিরি দেখানো, চরম নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই না। এইরকম একজন চরম নির্বুদ্ধের নাম আপনারা কি বলতে পারেন? আবু জাহেল, ফেরাউন, নমরুদ। একজনের নাম চাইছিলাম, অনেকের নাম বললেন। ফেরাউন এরকম একজন কি চরম নির্বুদ্ধ। কেন সে নির্বুদ্ধ? একটা উদাহরণ দিয়ে বলছি। বাংলাদেশের যে সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর, র্যাব, পুলিশ, আরো যত বাহিনী আছে, এই দেশের জনগণ সহ তারা ইন্ডিয়ার সাথে লড়াই করে পারবে কিনা, ইন্ডিয়ার সাথে মোকাবেলা করার মতো শক্তি তাদের আছে কিনা, আমেরিকার একটা বোমার মোকাবেলা করার মতো ক্যাপাসিটি বাংলাদেশের আছে কিনা? নাই। এমত অবস্থায় বাংলাদেশ যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এটা পাগলামি হবে কিনা বলেন? এটা চরম বোকামি হবে কিনা? আসমান জমিনের যিনি মালিক, যিনি আগুনকে আরামদায়ক ঠান্ডা করে দিতে পারেন কিনা? নমরুদ যখন ইব্রাহিম ও খলিলুল্লাহকে, আল্লাহকে একমাত্র রব মানার কারণে, ক্ষমতা একমাত্র আল্লাহর কারণে, এই ঘোষণা করার কারণে, দাসত্ব আনুগত্য ভাষণ একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়, এই কথা সুস্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরেছিলেন। শেষ পর্যন্ত মূর্তিগুলিকে ভেঙ্গে চুরমার করে দিয়ে, বড় মূর্তির ঘাড়ে কুড়াল চড়িয়ে দিয়ে তিনি তাদের চিন্তা চেতনা এবং তাদের ধর্মকর্মের উপরে চরম আঘাত এনেছিলেন। তখন তারা অসহ্য হয়ে নমরুদ তার মন্ত্রীবর্গকে নিয়ে সিদ্ধান্ত করলো ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলে পুড়িয়ে মেরে ফেলতে হবে। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের কিনারায় ফেলে দিয়েছিল না মধ্যখানে? সেদিন ইব্রাহিম খলিলুল্লাহ কি দুনিয়ার কোন শক্তির কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলেন? না মহান রবের প্রতি তিনি রুজু হয়ে গিয়েছিলেন?
তখন মহান রব কি নিরপেক্ষ হিসাবে তামাশা দেখেছিলেন? না, তিনি সার্বভৌম মালিক হিসাবে সাহায্য করেছিলেন। সাহায্যটা কি করেছিলেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের উপর আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুনের ধর্ম কি? পুরানো, কিন্তু আগুন কি পুরাইতে পারলো? ইব্রাহিমের একটি পশমও পুরাইতে পারলো না। আরামদায়ক ঠান্ডা হয়ে গেল কার অর্ডারে? সার্বভৌম মালিক আল্লাহর অর্ডারে। তাহলে আগুনের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আগুনের ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারেন কিনা? আমি এই ওয়াজ ও দোয়ার মাহফিল থেকে সারা দুনিয়ার সকল শক্তি, যারা শক্তির বাহাদুরি দেখান, ক্ষমতাসীন হয়ে যারাকে সরাগেন মনে করেন, আর আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ত্যাগ করে নিজেদের খেয়াল খুশি মন করা বিধান রচনা করে মানুষকে বিভ্রান্ত করছেন, নিজেরা বিভ্রান্ত হচ্ছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ক্ষমতা শুধু একমাত্র কার? আল্লাহর। আপনারা কি জাতিসংঘের মিটিং ডেকে এবং দুনিয়ার সকল সরকারদেরকে সাথে নিয়ে আইন রচনা করেন আম গাছ থেকে কাঁঠাল আসতে হবে এবং কাঁঠাল গাছ থেকে আম ধরতে হবে? আপনাদের এই হুকুম কি কাঁঠাল গাছ মানবে? আম গাছ মানবে? আপনারা যদি আইন রচনা করেন, চোখ দিয়ে মানুষ দেখবে না, কান দিয়ে দেখবে, চোখ দিয়ে শুনবে, তাহলে আপনাদের চোখ কান কি আপনাদের এই আইন মানবে? তারা কি এই ধরনের কোনো আইন রচনা করে? কারণ বুঝে ফেলেছে এই ধরনের কোনো আইন রচনা করলো এই আইন কার্যকরী করা যাবে না। তাহলে তারা গোলমাল কোথায় করে? মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন ও পরিচালনায় আল্লাহর দেওয়া স্বাধীনতা পেয়ে আল্লাহকে সার্বভৌম মালিক ভুলে গিয়ে নিজেরা ক্ষমতার মালিক দাবি করে আইন বিধান রচনা করে। এটা কি একটা চরম পাগলামি হলো না? ওই সার্বভৌম ক্ষমতার মালিকের বিরুদ্ধে যে এই যে অবস্থান নেওয়া, আইন রচনা করা, সার্বভৌম ক্ষমতার মালিক কি ছেড়ে দিবেন? ছেড়ে দেন নাই। ফেরাউন, নমরুদ, আবু জাহেলদেরকে ছাড়েন নাই। আর যারা আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমান এনেছিলেন, আল্লাহকে রব মেনে রবের দিকে সবকিছুকে সুপর্দ করে দিয়ে রবমুখী হয়ে গিয়েছিলেন, তাদেরকে আল্লাহ কঠিন কঠিন বিপদ থেকে দুনিয়াও রক্ষা করেছেন, আর আখিরাতে তাদের জন্য চিরসুখের স্থান জান্নাত এবং জান্নাতের নাজ নেয়ামত রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ক্ষমতা কার? মানুষ যে ক্ষমতা দেখায়, এটা কি তাদের নিজস্ব ক্ষমতা না আল্লাহর দেওয়া ক্ষমতা? এই ক্ষমতা কি নিয়ন্ত্রণ আল্লাহ করেন না নিয়ন্ত্রণ কারো হাতে ছেড়ে দিয়েছেন? তাহলে ক্ষমতা দিয়ে পরীক্ষা করা হচ্ছে, নিয়ন্ত্রণ কিন্তু সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর হাতেই রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, এলাকাবাসী, ভাই বন্ধুগণ, আপনারা কি চান এই দুনিয়ার জীবনে মানুষের জীবনে অশান্তি থাকুক? কি চান? শান্তি হোক। কেউ কি জাহান্নামে যেতে চান? কোথায় যেতে চান? তাহলে জান্নাতে যেতে চাইলে এবং শান্তি পাইতে হলে জান্নাতের পথ, শান্তির পথ আমাদেরকে ধরতে হবে কিনা? যদি জান্নাতে যেতে চাই, দুনিয়া শান্তি পাইতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এবং দুনিয়া শান্তির জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের জন্য যে ব্যবস্থা বানিয়েছেন, সেই ব্যবস্থাটা বুঝতে হবে কিনা, গ্রহণ করতে হবে কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে, সৃষ্টির সারাজীব হিসাবে সৃষ্টি করে জমিনে প্রতিনিধি বানিয়ে
তারা দুনিয়ায় কিভাবে জীবনযাপন করবে, এর জন্য তার পক্ষ থেকে জীবন বিধান প্রদান করেছেন, জীবন ব্যবস্থা প্রদান করেছেন, যার নাম হচ্ছে কি ইসলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র আদ-দীন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলামকে আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, মানবতার মুক্তির দূত, কল্যাণকামী বন্ধু, আমাদের প্রিয় নেতা, আদর্শ নেতা, শর্তহীন অনুসরণ করবার অধিকারী একমাত্র নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে পরিপূর্ণ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমি তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে দিন জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের জন্য পছন্দ করলাম, ঠিক করে দিলাম, মনোনীত করে দিলাম। বলুন আবারও আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম কি জানা দরকার কিনা? আমাদের এই বাংলাদেশের লোকদেরকে, তথাকথিত মুসলিম উম্মার ভাই বোনদেরকে জিজ্ঞাসা করলে ইসলাম কি, তারা বলবে ইসলাম হচ্ছে ধর্ম। এটা কি সঠিক কথা হলো? কেন হলো না? একজন ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত এটাকে কি বলা হয়? বডি, ইংরেজিতে বডি, আর বাংলা কি শরীর। এখন হাত কি বডি না বডির অঙ্গ? তাহলে হাতকে বডি বললে ঠিক হবে কিনা? তো ধর্ম হচ্ছে ইসলামের একটা কি অঙ্গ, একটা অংশ। এই জন্য ইসলামকে ধর্ম বলাটা সঠিক নয়, আর যেটা সঠিক নয় এটা বিভ্রান্তি। সঠিক নয়কে কি বলা হয়? তাহলে ইসলামকে ধর্ম বলা বিভ্রান্তি। তাহলে ইসলাম কি এটা আমাদের জানা দরকার কিনা? মানব জাতির, সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। অন্য ভাষায় একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব, প্রভুত্ব, কর্তৃত্বের ভিত্তিতে কেবলমাত্র তারই দাসত্ব আনুগত্যমূলক ব্যবস্থা, যাহা মেনে চললে দুনিয়া হবে কল্যাণ, শান্তি, আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে লাভ হবে চিরসুখের স্থান জান্নাত। যাহা অমান্য করলে দুনিয়া হবে অকল্যাণ, অশান্তি, আখিরাতে হবে নিশ্চিত জাহান্নামের কঠিন শাস্তি। এটাই হচ্ছে ইসলাম। তো ইসলাম কি আল্লাহ মানুষের ভালোর জন্য দিলেন না খারাপের জন্য দিলেন? মানুষের কল্যাণের জন্য দিলেন। আর এই ইসলামকে আমরা জানতে হবে, বুঝতে হবে, মেনে চলতে হবে। তাইলে দুনিয়ায় কল্যাণ লাভ করব, শান্তি লাভ করব, আর আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করতে সক্ষম হব। অতএব ইসলাম আমাদেরকে বুঝতে হবে। ইসলামের মূল বিষয় কি? ইসলামের মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। বলুন ইসলামের মূল বিষয় কি? এই কথার সাথে কি কেউ দ্বিমত করবেন? দ্বিমত করার মতো কেউ নেই। তাহলে ইসলামের মূল বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। একজন মানুষের, ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত এই যে গোটা দেহ, এই দেহের ভিতরে আছে আত্মা। কি আছে? যদি কোনো ব্যক্তির দেহ থেকে রূহ, আত্মা বিদায় হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির হাত পা, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গগুলি কি আর কোনো কাজ করতে পারে? তাহলে দেহের ভিতরে আত্মা থাকলে চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, হাত আছে ধরতে পারবেন, পা আছে চলতে পারবেন। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিজের জন্য কাজ করবে, অন্যের জন্য কাজ করবে। আর যদি দেহ থেকে আত্মা বিদায় হয়ে যায়, তাহলে এখন চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন,
কোনো অঙ্গ প্রত্যঙ্গ আর কোনো ফাংশন করবে না। এখন ডেড বডি, মৃত লাশ রেখে দিলেন, তাহলে কি সুঘ্রাণ বের হবে না দুর্গন্ধ বের হবে? তাহলে পরিবেশ খারাপ হবে কিনা, ক্ষতি হবে কিনা? তাহলে আত্মাওয়ালা দেহ নিজের উপকারে কাজ করে, অন্যের উপকারে কাজ করে, আর আত্মাবিহীন দেহ নিজের জন্য কিছু করতে পারে না, অন্যের জন্য কিছু করতে পারে না, অধিকন্ত পচন ধরে, দুর্গন্ধ বের হয়, পরিবেশ নষ্ট করে। এই দেহের সাথে আত্মার যেমন সম্পর্ক, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের সাথে আল্লাহর প্রতি ঈমানের সম্পর্ক এর তো আরো বেশি গভীর। বুঝাইছে কিনা? তাহলে আল্লাহর প্রতি ঈমান যদি না থাকে, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের বিভিন্ন হুকুম আহকামের আর কোনো মূল্য নাই। বরং ঈমানবিহীন আমল থেকে দুর্গন্ধ বের হবে, পরিবেশ নষ্ট হবে, আপনাকে এই ঈমানবিহীন আমল চরিত্রহীন বানিয়ে ছাড়বে। তাহলে আল্লাহর প্রতি ঈমান বোঝা দরকার কিনা? বলুন আবার, ইসলামের মূল বিষয় কি? ইসলামের ঈমানিয়াত, আখলাকিয়াত ও আমলের সামগ্রিক ব্যবস্থাপনায় প্রথম প্রধান বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান ঠিক, সবকিছু ঠিক। ঠিক যদি একটু নাও থাকে, কোথাও একটু পরেই ঠিক হয়ে যাবে, ঈমান ঠিক করে ফেলবে। আর যদি ঈমান না থাকে, আপনি ক্রমে ক্রমে খারাপ হইতে হইতে চূড়ান্ত নষ্ট হয়ে যাবেন। আল্লাহর প্রতি ঈমান যেহেতু ইসলামের মূল বিষয়, এখন আল্লাহর প্রতি ঈমানের মূল বিষয় কি, এটাও তো জানা দরকার। আল্লাহর প্রতি ঈমানের মূল বিষয় হচ্ছে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের মূল বিষয়। বলতে পারেন এর দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন দ্বিতীয় ওহীর মাধ্যমে, কওম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, উঠো আর সাবধান করো, আর তোমার রবের বরত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব ঘোষণা করো। এই কথাতে কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি মেনে নিয়েছেন? রব মেনে নিয়েছেন। এখন রবের সার্বভৌমত্বের ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে এতে বোঝা গেল তিনি রবের সার্বভৌমত্বের প্রতি কি করেছিলেন? ঈমান এনেছিলেন। রবের সার্বভৌমত্বের প্রতি ঈমান এনেছিলেন। এই জন্যই তাকে বলা হয়েছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের সার্বভৌমত্ব ঘোষণা করো। রবের সার্বভৌমত্বের ঘোষণা কিভাবে করতে হবে? রাসূল কিভাবে করেছিলেন? আল্লাহু আকবার। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। আল্লাহই সবচেয়ে বড় সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। এই আল্লাহু আকবার হচ্ছে ইমানদার মুসলমানের মূল স্লোগান। এটা প্রাণ। ইমানদারের প্রাণ কোনটা? আল্লাহু আকবার। ইসলামের প্রাণ কোনটা? আল্লাহু আকবার। যে ইসলামের সাথে আল্লাহু আকবার নাই, সেই ইসলাম কোনো ইসলাম নয়। সেই ইসলাম দিয়ে মানুষের দুনিয়ার জীবনে কোনো কল্যাণ হবে না, আখিরাতে জাহান্নামের আগুনতে রক্ষা পেয়ে জান্নাত লাভ হবে না। তাহলে প্রতিটি আমলের সাথে আল্লাহু আকবার থাকতেই হবে। বলুন কি বলছিলাম? আল্লাহর প্রতি ঈমানের মূল বিষয় কি? সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। এতে কি বোঝা গেল? একজন ব্যক্তি যতক্ষণ না আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমান না আনবে এবং আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা না দিবে, সে আল্লাহর কাছে ঈমানদার নয়। তাহলে ঈমানদার হতে হলে আল্লাহর সার্বভৌমত্বের প্রতি দৃঢ় বিশ্বাস আনতে হবে এবং আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমানের দ্ব্যর্থহীন ঘোষণা দিতে হবে। নির্ভয়ে মাথা উঁচু করে আল্লাহর উপর ভরসা করে বিশ্ব জাহিলাতের মোকাবেলায় এই ঘোষণা পেশ করতে হবে। কোনো দলের উপরে নির্ভর করে নয়, বস্তু সামগ্রীর উপরে নির্ভর করে নয়, অস্ত্র শস্ত্রের উপরে নির্ভর করে নয়, আল্লাহর
সার্বভৌম ক্ষমতার উপরে নির্ভর করে এই ঘোষণা করতে হবে। আল্লাহ রসুলকে যখন আল্লাহ নির্দেশ করলেন কম ভাঞ্জির ওয়ারাব্বাকা ফাকাব্বির, তখন কি তিনি ছাড়া আর কোন লোক ঈমান আনছিল? তখন পর্যন্ত তিনি ছাড়া আর কেউ ঈমানের দাওয়াত এখনো পান নাই, কারণ তিনি এখনো দাওয়াতি কাজ শুরুই করেন নাই। তাহলে তিনি যখন এই ঘোষণা করেছিলেন তখন তার কোনো দল ছিল না, সহায় সম্পদ অর্থ ছিল না, অস্ত্রশস্ত্র ছিল না। তিনি কিসের উপর ভরসা করে ঘোষণা করেছিলেন? একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। এই জন্য ইমানদারের মূল শক্তি হচ্ছে কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মোকাবেলা করার মতো ক্যাপাসিটি অতীতেও কোনো তাগুতি শক্তির ছিল না, আজকেও নাই, ভবিষ্যতে হবে না। আপনারা তো শুনেছেন গত ডিসেম্বরের 31 তারিখ মাগরিবের আগে আমাকে ঢাকার মিরপুর মডেল থানা আটক করা হয়েছিল এবং 2017 সালের জানুয়ারির প্রথম দিন 12টার সময় আমি আল্লাহর ইচ্ছায় খালাস পেয়ে গেছি। আসলে পুলিশ আমাকে আটক করে নাই, আল্লাহর ইচ্ছায় পুলিশ আটক করেছে। বুঝাইছে কিনা? আবার আল্লাহর ইচ্ছা আমি বের হয়ে চলে আসছি। তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমান থাকলে সবকিছু আপনার পক্ষে থাকবে। আর যদি আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমান না থাকে, আপনার পক্ষে যত কিছুই থাকুক যথা সময়ে আপনার জন্য আর কোনো কাজে লাগবে না। যেমন ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, হযরত মূসা কালিমুল্লাহকে আল্লাহ নবুয়ত দিয়ে বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা যাও তুমি ফেরাউনের নিকট, কারণ সে তাগুত হয়ে গেছে। ফেরাউন কি হয়ে গেছে? তাগুত। তাগুত মানে কি? সীমা লঙ্ঘনকারী। আল্লাহর সার্বভৌমত্বের সীমা সে লঙ্ঘন করেছে। সার্বভৌমত্ব কথা আমরা বারবার বলি, কিন্তু অনেকে এটা বুঝতে পারেন না। সার্বভৌমত্ব হলো একটা রাজনৈতিক শব্দ। ইংরেজিতে বলা হয় সভরেন্টি, আরবিতে রুবুবিয়াত, হাকিমিয়াত। সামগ্রিকভাবে পরিপূর্ণভাবে যদি সার্বভৌমত্বের সংজ্ঞা আপনি দেন, সেটা হচ্ছে মানুষের জীবনের সকল দিকভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা এবং সমগ্র সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করার জন্য হুকুম দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা। এর নাম হচ্ছে কি? সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌমত্বের দুইটা দিক পাওয়া গেল। কয়টা দিক পাওয়া গেল? দুইটা। একটা কি? মালিকানা, আর একটা কি? ক্ষমতা। মালিকানা মানে চূড়ান্ত মালিকানা, আর ক্ষমতা মানে কি? সর্বোচ্চ ক্ষমতা, যেটার উপরে আর কোনো ক্ষমতা নাই। আগুনের ক্ষমতা আছে, কিন্তু যখন মহান রব আল্লাহ অর্ডার করলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তখন আগুন ইব্রাহিমের উপর কি হয়ে গেল? আরামদায়ক, ঠান্ডা হয়ে গেল। তাহলে আগুন কি সেদিন পুরাইতে পারছিল? তাহলে বোঝা গেল সার্বভৌম ক্ষমতার মালিকের অর্ডারে আগুন আরামদায়ক, ঠান্ডা হয়ে গেল। সারা দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে আগুনের উপরে অর্ডার দেয় আগুন ঠান্ডা হয়ে যা, তাহলে আগুন ঠান্ডা হবে? কারণ কি? মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক নয়। যদি মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক হইতো তাহলে আগুনকে কি করতে পারত? ঠান্ডা করতে পারত। এখন রাত না দিন? এখন সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যদি আইন রচনা করে যে রাত দিন হয়ে যাও, তারপরে যদি বোমাগুলি ফাটানো শুরু করে রাত কেন দিন হচ্ছে না, তাহলে তাদের এই অস্ত্রশস্ত্রের জঞ্জানের কারণে, তাদের বোমা ফুটানোর কারণে রাত কি দিন হয়ে যাবে? তাহলে কেন হবে না? কারণ মানুষের ক্ষমতা সার্বভৌম ক্ষমতা নয়। মানুষ সার্বভৌম ক্ষমতার মালিকের ইচ্ছার বিরুদ্ধে যে কিছুই করতে সক্ষম নয়, পারবে না। কিন্তু আল্লাহ যদি রাত্রকে আটক করে দেয় তাহলে রাত্র আটক হবে কি না?
হবে তো? তাহলে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। মানে সার্বভৌম ক্ষমতাটা কি? যেই ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা নাই, যেই ক্ষমতার কাছে সব ক্ষমতা কি বন্দী, যেই ক্ষমতা যা ইচ্ছা তা করতে পারে, ওই ক্ষমতার নাম হলো কি সার্বভৌমত্ব। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্রের জন্য মানুষ, না মানুষের জন্য সমাজ এবং রাষ্ট্র? মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য সমাজ এবং রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্র অঙ্গ অঙ্গিভাবে জড়িত। রাষ্ট্রের মৌলিক উপাদান 4টি। রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি? উপাদান কাকে বলে? লেবু পানি চিনি মিশাইলেন, কি হইল? শরবত। এই শরবতের উপাদান কয়টা? 3টা, লেবু পানি চিনি। তাহলে এখন উপাদান বুঝছেন তো? একটা জিনিস গঠন করতে যেই কয়টা জিনিস লাগে, ওই কয়টা জিনিস হলো যেই জিনিসটা বানাইলাম এই জিনিসটার উপাদান। রাষ্ট্রের মৌলিক উপাদান 4টি। কয়টি? 1, ভূখণ্ড। ভূখণ্ড ছাড়া কোনো রাষ্ট্র হবে না। ভূখণ্ড আছে, জনগণ নাই, রাষ্ট্র হবে না। জনসমষ্টি। তাহলে ভূখণ্ড আর কি প্রয়োজন হবে? জনসমষ্টি। ভূখণ্ড আছে, জনগণ আছে, কিন্তু সরকার নাই, রাষ্ট্র হবে? তাহলে সরকার রাষ্ট্রের আরেকটা কি উপাদান। ভূখণ্ড আছে, জনগণ আছে, সরকার আছে, সংবিধান নাই, রাষ্ট্র হবে? তাহলে রাষ্ট্রের জন্য সংবিধান লাগবে। তো এই সংবিধানটা আসবে কোনখান থেকে? সংবিধানের উৎস হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব যার হবে, সংবিধানটা তার হবে, আইন তার হবে। তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োজন আছে কিনা? এই সার্বভৌমত্বের মীমাংসা করলেই রাষ্ট্র সার্বভৌমত্বের কাছে বন্দী হয়ে এগিয়ে চলবে। তাহলে রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি হলো? কি কি? ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব কি? সমাজ ও রাষ্ট্রের মালিকানা এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আইন প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা, এরই নাম হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব। তাহলে রাষ্ট্রটা যেখানে বানাবেন, এই রাষ্ট্রটার মালিক ঠিক করতে হবে। রাষ্ট্রটার মালিক ঠিক করতে হবে, কে হবে রাষ্ট্রের মালিক। তারপরে এই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য, আইন আদালত গঠন করার জন্য, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, পরিচালনা করার জন্য আইন যেহেতু প্রয়োজন, এই আইনটা দেওয়ার জন্য একটা সর্বোচ্চ ক্ষমতা লাগবে। এই সর্বোচ্চ ক্ষমতাটা কার, এইটাও ঠিক করতে হবে। তাহলে রাষ্ট্রের মালিকও ঠিক করতে হবে এবং মালিককে সর্বোচ্চ ক্ষমতাও দিতে হবে। তাইলে মালিক হইয়া ক্ষমতা দিয়ে রাষ্ট্র কি করবে? পরিচালনা করবে। তাহলে রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব কি? সমাজ ও রাষ্ট্রের মালিকানা এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আইন বিধান প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা, এরই নাম হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বটা কার হবে? যিনি সার্বভৌমত্বের মালিক তারই তো হওয়া উচিত। সার্বভৌমত্বের মালিককে একমাত্র আল্লাহ। মানুষ সার্বভৌমত্বের মালিক নয়, হতে পারে না, হওয়ার যোগ্যতা নাই, কারণ তারা ক্ষণস্থায়ী, তাদের মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মরণশীল, মরবে। তাহলে যেই মানুষ মরে যায়, এই মানুষ কি সার্বভৌমত্বের মালিক? মানুষের ক্ষমতা কি আল্লাহর ক্ষমতার কাছে আটক না বন্দী? না বন্দী না। তাহলে মানুষের ক্ষমতা সার্বভৌমত্ব হইতে পারে না। তাহলে আল্লাহ যেহেতু সার্বভৌমত্বের মালিক, এটাই যেহেতু মহাসত্য, সমাজ এবং রাষ্ট্রের জন্য সার্বভৌমত্বের মালিক কে হবে? আল্লাহ। আল্লাহ আছেন, আমরা মানব কিনা? যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আমরা আল্লাহকেই সার্বভৌমত্বের মালিক মেনে নেই, তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য আল্লাহ সার্বভৌম মালিক হিসাবে যে বিধান দিয়েছেন, আমরা সেই বিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করব। আর যদি আমরা সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনায় আল্লাহকে সার্বভৌমত্বের মালিক
মেনে না নেই, আল্লাহ এখানে জোর করবেন না, তখন আমরা খালি রাখবো না, তখন কোন না কোনো মানুষকেই সার্বভৌমত্বের মালিক ঘোষণা করব। আর যেই মানুষকে সার্বভৌমত্বের মালিক ঘোষণা করব, সে যা হুকুম দিবে ওই হুকুম দিয়ে আমরা রাষ্ট্র গঠন এবং পরিচালনা করব। তাহলে মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন ও পরিচালনায় সার্বভৌমত্বের মালিক আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ কর্তা আল্লাহকে মেনেও হতে পারে, আবার আল্লাহকে মেনে না নিয়ে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, শাসনকর্তা মেনে নিয়ে গ্রহণ করে মানুষের তীরে আইন দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা হইতে পারে, এই সুযোগ আছে। তো সমাজ এবং রাষ্ট্র গঠন ও পরিচালনায় যদি আল্লাহকে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ কর্তা গ্রহণ না করেন, এর অর্থ দাঁড়াইল আল্লাহকে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্বের মালিক মেনে নিলেন না, অমান্য করলেন। এই অমান্য করাকে কি বলা হয়? কুফরি। আর তখন সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব কোন মানুষের উপরে আরোপ করলেন, মানুষকেই আসলে বসাইলেন, এই যে কাজটা করলেন এর নাম হচ্ছে কি? শিরক। তাহলে সমাজ এবং রাষ্ট্র আল্লাহকে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ কর্তা মেনে যদি গঠিত হয়, পরিচালিত হয়, তাহলে ওই সমাজ এবং রাষ্ট্রের জন্য আল্লাহ কি হয়ে গেলেন? রব হইলেন। ইমানের ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হইল। আর যদি সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আল্লাহকে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ কর্তা গ্রহণ না করেন, মানুষকে গ্রহণ করেন, তাহলে কুফরি এবং শিরকের ভিত্তিতে রাষ্ট্র গঠন হলো এবং পরিচালিত হতে থাকে। তাহলে সমাজ এবং রাষ্ট্রের মূল ভিত্তি কি? হয়তো আল্লাহকে রব মেনে গঠিত ও পরিচালিত হবে, অথবা আল্লাহর পরিবর্তে মানুষকে রব মেনে গঠিত ও পরিচালিত হবে। এই দুই অবস্থার বাইরে আর কোনো অবস্থা আছে কিনা? সম্মানিত উপস্থিতি, ভাই বন্ধুগণ, ফেরাউন আবু জাহেল গংরা সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। তারা আল্লাহর পরিবর্তে মানুষকে রব মেনে, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মেনে, অথবা নিজেরাই দাবি করে মন গড়া ভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন। আর অপরদিকে আল্লাহর মনোনীত নবী রাসূলগণ আল্লাহকে একমাত্র রব মেনে, রবের সার্বভৌমত্বের ভিত্তিতে, রবের যে আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেছেন। তাহলে সমাজ এবং রাষ্ট্র গঠন ও পরিচালনার ধারা কয়টা পাওয়া গেল? দুইটা। একটা আল্লাহকে রব মেনে পরিচালনা করা, আরেকটা কি মানুষকে রব মেনে পরিচালনা করা। যখনই মানুষ আল্লাহকে রব ত্যাগ করে মানুষকে রব মানে, তখন রবের রাগ বাড়তে থাকে এবং ক্ষতির মাত্রা বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা আপন রবের সাথে, নিজেদের রবের সাথে কুফরি করে, তাদের জন্য জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়া লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা ওয়া লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে জমিনে তার প্রতিনিধি বানিয়েছেন। এমত অবস্থায় প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব পালন করবে না, মন গড়া নিয়ম বিধান দিয়ে জীবন গঠন পরিচালনা করবে, কুফরি করবে, তার এই কুফরির শাস্তি তার উপরে বর্তাবে। কুফরকারীদের কুফরি তাদের রবের নিকট রবের রাগ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। কুফরকারীদের কুফরি তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। তাহলে কুফরি করলে রবের রাগ বাড়ে আর ক্ষতির মাত্রা বাড়ে। রবের রাগ থেকে যদি আপনি বাঁচতে চান, ক্ষতিতে যদি বাঁচতে চান, তাহলে কুফরি বাদ দিতে হবে। আল্লাহকে রব মেনে
রবের বান্দা এবং প্রতিনিধি হইতে হবে। সম্মানিত উপস্থিতি, শিরক করলে কি হয় ইতিমধ্যে আপনারা জেনেছেন, সকল আমল ধ্বংস হয় আর জান্নাত হারাম হয়, জাহান্নাম হয় কি ঠিকানা। তাহলে কুফরি এবং শিরক মানুষকে কি জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? কুফরি এবং শিরক করলে দুনিয়ায় কি ভালো হবে না অশান্তি হবে? শান্তি হবে না অশান্তি হবে? তাহলে কুফরি এবং শিরক দুনিয়া অকল্যাণ অশান্তি আর আখিরাতে জাহান্নামে নিয়ে যাওয়ার রাস্তা। আর ঈমান আর ইসলাম এটা হলো দুনিয়া কল্যাণ শান্তি আর আখিরাতে জান্নাতে নিয়ে যাওয়ার কি রাস্তা। তা আমরা ঈমান ইসলাম নিয়ে আলোচনা করছিলাম। ঈমান বলছিলাম আল্লাহর প্রতি ঈমানের মূল বিষয় কি? সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। সমাজ ও রাষ্ট্র পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মেনে নেওয়াই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। আর এই ঈমান আনলে এই ঈমানের ঘোষণা হচ্ছে কি আল্লাহু আকবার, আর কোরআনের ভাষায় রব্বুনাল্লাহ। আল্লাহ প্রদত্ত কল্যাণ করে জীবন ব্যবস্থা ইসলামের মূল বিষয় আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি হচ্ছে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এই বিষয়টার বাস্তবায়ন হচ্ছে শর্তহীন অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এই তিনটা বিষয়, কোন তিনটা বিষয়? সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়, এক। দ্বিতীয়, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। তৃতীয়, শর্তহীন অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এই তিনটি বিষয় যে ব্যক্তি গ্রহণ করবে এবং ঘোষণা অঙ্গীকার করবে সেই ব্যক্তি ঈমানদার মুসলিম। আর এই তিনটি বিষয় যে গ্রহণ করবে না অথবা যার মধ্যে থাকবে না সে ঈমানদারও না, মুসলিমও না। এখন এই তিনটি বিষয় আমরা গ্রহণ করছি কিনা, আমাদের মধ্যে আছে কিনা, এটা বোঝা দরকার। সম্মানিত উপস্থিতি, ইসলামের বিপরীত মানবরচিত ব্যবস্থা, সকল প্রকার মানবরচিত ব্যবস্থায় কি জাহেলিয়াত। মানবরচিত ব্যবস্থার মূল কথা কি? সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মানুষের, আর আনুগত্য হলো মানুষের মন গড়া আইন বিধানের, আর অনুসরণ অনুকরণ হলো মানুষের আইন বিধানের ধারক বাহক নেতার, সরকারের। তাহলে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় যে আপনি সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মানুষের মেনে নেন, তাহলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আপনার জন্য সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, শাসনকর্তা আল্লাহর পরিবর্তে কে হয়ে গেল? মানুষ হয়ে গেল। তাহলে এমত অবস্থায় আল্লাহকে একমাত্র রব মানা হলো কিনা, একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব মানা হলো কিনা? তাহলে আল্লাহর প্রতি ঈমান থাকলো না বাদ গেল? বাদ গেল। সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আপনি যদি মানুষের তৈরি আইন বিধান পালন করেন, মানুষের আইনের আনুগত্য স্বীকার করেন, তাহলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর ইবাদত করা হলো না মানুষের ইবাদত করা হলো? তাহলে একমাত্র দাসত্ব, আনুগত্য, উপাসনা আল্লাহর, অন্য কারো নয়। এই বিষয়টা থাকলো না বাদ গেল? সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় যদি আপনি মানুষের যে আইন দেয় যারা নেতা নেত্রী, সরকার, এই ধরনের নেতার অনুসরণ অনুকরণ করেন, তাহলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে রসুলের অনুসরণ অনুকরণ হইল না বাদ গেল? তাহলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় শর্তহীন অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এই বিষয়টা কি থাকলো না বাদ গেল? তাহলে ইসলামের তিনটি মৌলিক বিষয় যদি বাদ যায়, তাহলে আপনার অবস্থানটা এখন ইসলামে না ইসলামের বাইরে? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ সহ পৃথিবীর সকল রাষ্ট্রে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় ইসলামের পরিবর্তে কোন না কোনো মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। মানবরচিত ব্যবস্থার মাধ্যমে সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ, সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, শাসনকর্তা মেনে নিয়ে
রবের সাথে কুফরি এবং শিরকে লিপ্ত হয়েছে। সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মানুষের আইন বিধান পালনের অঙ্গীকারের মাধ্যমে আল্লাহর ইবাদতের সাথে কুফরি এবং শিরকে লিপ্ত হয়েছে। মানুষের আইন বিধানের ধারক বাহক নেতা নেত্রী বা সরকারের অনুকরণ অঙ্গীকারের মাধ্যমে রসুলের শর্তহীন অনুসরণ এবং অনুকরণের সাথে কুফরি এবং শির করছে। ফলে আল্লাহ আকবার শূন্য, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শূন্য, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ শূন্য। ফলে নামাজ, রোজা, হজ, যাকাতের সকল আমল ধ্বংস। এমত অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে আর আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এটা কি কোনো ভালো অবস্থা? তাহলে এই অবস্থা আমরা থাকতে চাই? তাহলে এই অবস্থাতে বাঁচতে হলে সমাজ এবং রাষ্ট্র থেকে মানব রচিত ব্যবস্থা মূলোৎপাটন করতে হবে এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার এবং দুনিয়ায় মানুষের জীবনে কল্যাণ, শান্তি প্রতিষ্ঠা করার আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা অনুসন্ধান করে তার নিকট থেকে সে ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র এগুলি আল্লাহ দেন নাই, এগুলি কারা রচনা করেছে? মানুষ। তাহলে মানুষের এই মন গড়া ব্যবস্থা মেনে চলছে বিশ্বের মুসলিম উম্মাহ এবং অমুসলমানরা তো মানছেই। এমত অবস্থায় যদি আমরা দুনিয়ায় কল্যাণ, শান্তি এবং আখিরাতে মুক্তি পেতে চাই তাহলে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করতে হবে। আর মানব রচিত ব্যবস্থা ত্যাগ কিভাবে করবেন? মানব রচিত ব্যবস্থা তো জাতির মানুষকে গ্রাস করে ফেলেছে, এই জন্য আল্লাহ একটু সহজ করে দিয়েছে। আমরা এই কথাটা বুঝতে পারছি না, যার কারণে আমরা মনে করি মানব রচিত ব্যবস্থা ত্যাগ করা কিনা সম্ভব না। এই জন্য আমাদেরকে অনেকে বলে, আপনারা বলেন ঠিক, আপনারাও তো মানব রচিত ব্যবস্থা কি করছেন? মেনে চলছেন না, বোঝার কারণে বলছে। মক্কি জীবনের 13 বছরে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল গণদের নেতৃত্বে যে সমাজ রাষ্ট্র গঠিত পরিচালিত হচ্ছিল ওই এলাকায় ছিলেন কিনা, লেনদেন করতেন কিনা? তাহলে লেনদেন করার কারণে তারা কি আবু জেহেলের অধীনে চলে গিয়েছিলেন? তাহলে এখানে একটু সূক্ষ্ম জিনিস আছে, একটু ধৈর্য সহিত শোনেন, কারণ বারবার তো আমরা প্রতিদিন তো এইভাবে আসতে পারবো না। সৌদি আরবের কোনো নাগরিক বাংলাদেশে যদি চাকরি করে অথবা বাংলাদেশের কোনো নাগরিক যদি সৌদি আরবে চাকরি করে তাহলে চাকরি করা অবস্থায় সে কোন দেশের আইন পালন করবে? বাংলাদেশের লোক সৌদি আরবে চাকরি করলে সৌদি আরবের আইন পালন করবে। সৌদি আরবের এই আইন পালন করার কারণে কি সে সৌদি নাগরিক হবে? তাহলে সৌদি আরবে থেকে, সৌদি আরবে চাকরি করে, সৌদি আইন পালন করে সে নাগরিক থাকে কোন দেশের? কিভাবে থাকে এইটা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের নাগরিক তারাই যারা গণতন্ত্রকে মেনে নিয়েছে এবং গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সার্বভৌমত্বের মালিক মেনে নিয়েছে এবং বাংলাদেশের জনগণের ভোটে সংসদে যারা এমপি হয়েছে, সংসদে বসেছে, তাদেরকে আইনদাতা মেনে নিয়েছে। আর যারা ভোটে পাশ করে সরকার গ্রহণ করেছেন, মন্ত্রী পরিষদকে সরকার মেনে নিয়েছে, শাসনকর্তা মেনে নিয়েছে। তাহলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে নিয়েছেন। আর বাংলাদেশের জন্য যে সংবিধান, এই সংবিধানকে নীতিগতভাবে গ্রহণ করে এটা আনুগত্য স্বীকার করেছেন। আর কি করেছেন? এই গণতন্ত্রের সংবিধানের মাধ্যমে যারা সরকার হয় তাদেরকে সরকার মেনে নিয়ে তাদের আনুগত্য স্বীকার করেছেন। এই কারণেই তারা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক। এমন অবস্থায়
সে সৌদি আরবে যাওয়ার পর এই কথা বলে নাই যে বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ক্যান্সেল করিলাম, সৌদি বাদশার সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে নিলাম, বাংলাদেশের সংবিধানের আনুগত্য অস্বীকার করিলাম, সৌদি সংবিধানের আইন বিধান পালন করার অঙ্গীকার করিলাম, বাংলাদেশের সরকারকে অমান্য করিলাম, ওই সরকারের আনুগত্য অস্বীকার করিলাম, সৌদি সরকারকে আমার সরকার মেনে নিয়ে তার অনুকরণ করার অঙ্গীকার করিলাম। এই কথা সে কি করে নাই? বলে নাই। এই কারণে সে বাংলাদেশের নাগরিক, যদিও সৌদি আইন পালন করছে। সম্মানিত উপস্থিতি, মানবরচিত ব্যবস্থা ত্যাগ করতে হলে আপনাকে তিনটি বিষয়ে মানবরচিত ব্যবস্থা সর্বপ্রথম ত্যাগ করতে হবে। এক নম্বর, আপনাকে ঘোষণা করতে হবে আমি সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানবই না। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহর। এই ঘোষণা আপনাকে করতে হবে বুঝে শুনে। দুই নম্বর, মানুষের তৈরি যত সংবিধান আছে আমি কোন সংবিধানের আনুগত্য স্বীকার করি না। আমি দাসত্ব আনুগত্য উপাসনা করব একমাত্র আল্লাহর। তিন নম্বর, মানুষের তৈরি আইন দিয়ে যারা নেতা নেত্রী সরকার, এদের আমি আনুগত্য স্বীকার করি না, অনুকরণ করি না, করব না। সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীনভাবে অনুকরণ করবে একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আপনি ঘোষণা এবং ওয়াদার দিক থেকে 100% জাহিলিয়াত ত্যাগ করলেন এবং 100% ইসলাম গ্রহণ করলেন। এখন আপনার অবস্থান ইসলামের মধ্যে, আপনি ইমানদার মুসলিম। যদিও মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে লেনদেন করতে যে মানুষের তীরে আইন বহু ক্ষেত্রে আপনি পালন করছেন, তারপর আপনি মানুষের তীরে আইনের কাছে বন্দী নন, আল্লাহর আইনের কাছে বন্দী হয়ে গেছে। এইভাবেই জাহিলিয়াত ত্যাগ করে ঈমান ইসলামের পথে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপ করছি, ইসলাম প্রতিষ্ঠা হওয়া দরকার কিনা? মানবরচিত ব্যবস্থা কি? দুর্নীতি। মানবরচিত ব্যবস্থা কি? দুর্নীতি, চরম দুর্নীতি। কারণ মানবরচিত ব্যবস্থার মূল কথাই হলো মানুষ ক্ষমতার মালিক। এটা সবচেয়ে বড় শিরক, শিরকে আকবার, ক্ষমার যোগ্য মহা অপরাধ। তো দুর্নীতি, মানবরচিত ব্যবস্থা, এই দুর্নীতির কারণে সন্ত্রাস, এই দুর্নীতির কারণে জঙ্গিবাদ। ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে আর ইসলাম প্রতিষ্ঠার নামে কেউ বোমা বানাবে? তাহলে জঙ্গিবাদ কেন? ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে। সন্ত্রাস কেন? ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে। দুর্নীতি, সন্ত্রাস এবং জঙ্গিবাদ এবং শোষণমুক্ত সমাজ গঠন করতে হলে এবং মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের অধিকার নিশ্চিত করতে হলে কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া আর কোনো বিকল্প পথ নাই। সমাজ এবং রাষ্ট্রে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে এটা বলে আমি শেষ করব। সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ নির্দেশিত এবং রসুলের প্রদর্শিত পদ্ধতি ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহ রসুল কিভাবে করেছিলেন? তিনি সর্বপ্রথম আল্লাহকে একমাত্র রব মেনে নিয়েছিলেন এবং আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ইমানের দ্ব্যর্থহীন ঘোষণা করেছিলেন, আল্লাহু আকবার। তাহলে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিতে হবে। তারপর রসুল কি করেছিলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই অঙ্গীকার করেছিলেন। দাসত্ব আইন আনুগত্য উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নাই। তারপরে রসুল কি করেছিলেন? স্বয়ং মোহাম্মদ নিজে এই অঙ্গীকার করেছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ ব্যক্তি নিজে সাক্ষ্য দিচ্ছেন, আমি মোহাম্মদ সাক্ষ্য দিচ্ছি, আমি মোহাম্মদ আল্লাহর কি রাসূল, শর্তহীন অনুসরণ করবার অধিকারী নেতা আল্লাহ আমাকে মনোনীত করেছেন সকলের জন্য। তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য রসুল কি করেছিলেন? আল্লাহু আকবার ঘোষণা করেছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অঙ্গীকার করেছিলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্গীকার করেছিলেন। অতঃপর তিনি কি করতেন? নিয়মিতভাবে সালাত করতেন। কিসের জন্য করতেন? আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য।
বিশেষ সাহায্য লাভের জন্য, বাস্তবে আনুগত্য প্রকাশের জন্য। তারপর তিনি কি করতেন? লোকদেরকে সাবধান এবং সতর্ক করতেন, আল্লাহকে একমাত্র রব মানার দাওয়াত দিতেন, আল্লাহকে একমাত্র ইলাহ গ্রহণ করার দাওয়াত দিতেন, এবং হযরত মুহাম্মদকে রাসূল মেনে, আল্লাহ রাসূল মেনে তার শর্তহীন আনুগত্য অনুসরণ করার জন্য দাওয়াত দিতেন। তাহলে এক নম্বর কি মনে রাখছেন তো? আল্লাহু আকবার ঘোষণা করেছিলেন। 2 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপর 4 নম্বর কি? সালাত। তারপরে লোকদেরকে আহ্বান, দাওয়াত, দিন বুঝাইতেন, ওহীর প্রচার করতেন এবং ওহীর ভিত্তিতে আল্লাহকে রব গ্রহণ করার, এক রবের ইবাদত গ্রহণ করার এবং তাকে আল্লাহ রাসূল মেনে তার শর্তহীন আনুগত্য গ্রহণের দাওয়াত দিতেন। এই দাওয়াত যারা কবুল করতেন তাদেরকে তিনি তার নিজের নেতৃত্বে ঐক্যবদ্ধ করতেন, এবং এই দাওয়াতকে কেন্দ্র করে তার নেতৃত্বে আবু জাহেল গন্তের এন্ট্রিতে ইমানদারদের সমাজ গঠন করার প্রেক্ষিতে যত রকমের গালি, মারধর, জাল জুলুম, নির্যাতন বাধা আসতো, তিনি সবর করতেন, ক্ষমা করতেন। কারণ আল্লাহ নির্দেশ ছিল সবর করো, ক্ষমা করো। আর মোকাবেলা তিনি নিজে করতেন না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার ছিল মোকাবেলার দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও। তিনি কি করেছিলেন? মোকাবেলা নিজে না করে মোকাবেলার দায়িত্ব কার উপর ছেড়ে দিয়েছিলেন? এখন আল্লাহ ওনার পক্ষ হয়ে মোকাবেলা করতেন। এইভাবে দাওয়াতের মাধ্যমে যখন একদল ইমানদার সৎকর্মশীল লোক তৈরি হয়ে গেল রসুলের নেতৃত্বে, চরম পর্যায়ে আবু জাহেল গংরা রসুলকে হত্যা করার কি করলো? সিদ্ধান্ত গ্রহণ করলো, এবং এই সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য টিম গঠন করলো। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে রাসূল করিমের উপর, ইমানদারদের উপরে নির্দেশ আসলো হিজরত করার। তিনি মক্কা থেকে হিজরত করে গেলেন কোথায়? মদিনায়। কারণ কি? মদিনায় তখন ইসলাম প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ আল্লাহর ইচ্ছায় তৈরি হয়ে গিয়েছিল। তিনি মক্কাতে হিজরত করে মদিনা যাওয়ার সাথে সাথে মদিনার রাষ্ট্রীয় শাসন ক্ষমতা রসুলের হাতে চলে আসলো, আল্লাহ দিয়ে দিলেন। তিনি কি গণতন্ত্রের জোট ভোট নির্বাচন করে গেছিলেন? তিনি কি মারামারি করে মদিনায় ক্ষমতায় গিয়েছিলেন? তাহলে কিভাবে গেলেন? দাওয়াতের মাধ্যমে সমাজ গঠন করতে করতে ইমানের পরীক্ষা দিয়ে যখন ইমানের পরীক্ষা উত্তীর্ণ হলেন তখন মদিনায় নিয়ে রসুলকে ক্ষমতা দিয়ে দিলেন কে? আল্লাহ। এটাই হচ্ছে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইমানদারগণের রাষ্ট্রীয় শাসন ক্ষমতা লাভের পদ্ধতি। এইভাবে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা লাভের পরে তিনি কি করলেন? আল্লাহর নির্দেশ অনুযায়ী পর্যায়ক্রমে আল্লাহর আইনগুলি মানুষের জীবনে চালু করলেন, পরিপূর্ণ করে দিলেন। তাহলে এভাবেই রসুলের নীতি এবং আদর্শকে সামনে রেখে আজকে আমাদেরকে সমাজে রাষ্ট্রে ইসলাম কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া প্রতিষ্ঠার আর কোনো পথ নাই। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামী সমাজ ঠিক এই পদ্ধতিতে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইমানি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা আল্লাহু আকবার ঘোষণা করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অঙ্গীকার করেছি, এবং আমরা নিয়মিতভাবে সালাত করছি এবং এই দাওয়াত লোকদেরকে দিচ্ছি। যারা দাওয়াত কবুল করছেন তাদেরকে নিয়ে আমিরের নেতৃত্বে আমরা ইসলামী সমাজ গঠন করছি। গালি আসছে, মারধর, জেল জুলুম আসতেছে, আমরা সবর করছি, ক্ষমা করছি, মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ আমাদের পক্ষ হয়ে মোকাবেলা করে যাচ্ছেন। এভাবে আমরা এগিয়ে চলছি। এভাবে আগাতে আগাতে যখন আমরা ইমানের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব, ইমানদার সৎকর্মশীল একদল লোক তৈরি হয়ে যাব, তখন আল্লাহ যেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান সেখানে অনুকূল পরিবেশ তৈরি করে ইমানদারদেরকে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দান করবেন। তখন আমরা পর্যায়ক্রমে ইসলামের আইনগুলি মানুষের জীবনে কার্যকরী করব। এটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ। এই পথে আমরা এগিয়ে চলছি। আমাদের জানা মতে এই পথে আর আমরা ছাড়া কেউ আছে দেখি না। বুঝাইছি কিনা? একদল আছে ইসলাম প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের জোট ভোট নির্বাচন করেন, নাম বলছি না আমি, এরকম দল আছে কিনা?
তাহলে গণতন্ত্রের জোট ভোট নির্বাচন করতে গেলে গণতান্ত্রিক সংবিধানের অধীনে থেকে করা লাগে। কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ জনগণকে সার্বভৌমত্বের মালিক মেনে, পার্লামেন্টকে আইনদাতা মেনে, সরকারকে শাসনকর্তা মেনে, রব মেনে ইলেকশন করতে হয়। তাহলে মানুষকে যদি আপনার রব মেনে ইলেকশন করেন, আপনার ইমানই তো শূন্য। তাহলে আপনি আবার কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? আল্লাহর সাহায্য আপনি পাবেন না। আর আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের অধীনে ছিলেন না? আবু জেহেলকে ঈমান আনার দাওয়াত দিয়েছেন এবং রাসূলের নেতৃত্ব মানার দাওয়াত দিয়েছেন। তাহলে যারা গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচন করেন, তারা তো গণতান্ত্রিক সরকারের অধীনে আছেন। এক নাম্বার তাদের ভুল, তারা সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মেনে নিয়েছেন। 2 নাম্বার, মানুষের তৈরি আইন বিধানের আনুগত্য স্বীকার করেছেন। 3 নাম্বার, মানুষের তৈরি আইন বিধানের ধারক বাহক নেতা নেত্রী সরকারের আনুগত্য স্বীকার করেছেন। তারপর ইলেকশন করছেন। ইমান ইসলাম শূন্য হয়ে ইলেকশন করে রাষ্ট্রীয় ক্ষমতা যে আপনি ইসলাম কায়েম করবেন, এটা রসুলের পথ নয়, আল্লাহ নির্দেশিত পথ নয়, এটা শয়তানের পথ। এই পথে যারা চলছেন জাহান্নাম হবে ঠিকানা। তাই দ্রুত কাল বিলম্ব না করে ওই পথ ত্যাগ করুন, ইমান ইসলামের পথে আসুন, কোরআনের পথে আসুন। তারপরে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য উগ্র হন, জঙ্গি হন, বোমা বানান, মানুষ হত্যা করেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনের 13 বছরে সমাজ এবং রাষ্ট্র যখন মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, মানবরচিত ব্যবস্থার ধারক বাহক নেতা নেত্রীরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তখন আল্লাহর নির্দেশে সবর আর ক্ষমা করেছেন, গালি শুনেছেন, মায়ের খেয়েছেন, মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। আর এখন ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা বোমা বানান, মানুষ হত্যা করেন, তারা মোকাবেলার দায়িত্ব নিজেদের হাতে নিচ্ছেন, নিজেরা আগে যে মানুষকে আক্রমণ করছেন। এটা কি ইসলাম? এটা ইসলামের নামে মারাত্মক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। এটা ইসলাম প্রতিষ্ঠার পথ নয়, এগুলি মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধে যারা লিপ্ত হয়েছেন, তারা যতই স্বপ্ন দেখেন জান্নাতের, জান্নাত যেতে পারবেন না। আপনারা মূলত জাহান্নামের দিকে রওনা দিয়েছেন। অথবা ওই পথ ত্যাগ করেন, ইসলাম প্রতিষ্ঠার সঠিক পথে চলে আসুন। ইসলাম না জানার কারণে এবং ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি না জানার কারণে বর্তমান বিশ্বে 3টা বিভ্রান্তি চলছে। এটা বলে আমি শেষ করব। 1 নম্বর বিভ্রান্তি কি? একদল লোক আছেন যারা ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করেন না। তারা মানবরচিত ব্যবস্থার অধীনে থেকে, মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে থেকে, মানুষের তৈরি আইন বিধানের ধারক বাহক নেতাদের আনুগত্যের অধীনে থেকে নামাজ, রোজা, হজ, যাকাতের কিছু আমল করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, নিজেদেরকে ঈমানদার ভাবছেন। আসলে এইভাবে নিজেকে ঈমানদার ভাবলে ঈমানদার হতে পারবেন না, আর এইভাবে আমল করে জান্নাত যেতে পারবেন না। তাহলে এটা কি জান্নাতের পথ না জাহান্নামের পথ? তাহলে এইটা একটা বিভ্রান্তি। আরেকটা বিভ্রান্তি কি? ইসলাম প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের জোট ভোট নির্বাচন, এটাকে জান্নাতের পথ মনে করা, এটা আরেকটা বিভ্রান্তি। আর ইসলাম প্রতিষ্ঠার জন্য উগ্র হওয়া, জঙ্গি হওয়া, বোমাবাজি করা, এটাও আরেকটা বিভ্রান্তি। এই 3 প্রকারের বিভ্রান্তি মুসলিম উম্মাহকে গ্রাস করেছে। আর অমুসলমানরা তো মহাবিভ্রান্তির মধ্যে ডুবে আছেই। এই সকল বিভ্রান্তি থেকে বাঁচার পথ একটাই, রসুলের নীতি আদর্শ, আল্লাহর নির্দেশিত পথ। আল্লাহকে একমাত্র রব মেনে রব্বুন আল্লাহ ঘোষণা করতে হবে, আল্লাহকে একমাত্র ইলাহ গ্রহণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অঙ্গীকার করতে হবে, রসুলকে জীবনের সকল ক্ষেত্রে আদর্শ নেতা গ্রহণ করে তার শর্তহীন আনুগত্যের অঙ্গীকার করতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর এই বিষয়ের যিনি আমির, ওই আমিরের নিকট ইমান ইসলামের পথে চলার জন্য আনুগত্যের বায়াত করে দিন প্রতিষ্ঠার কাজে এগিয়ে চলতে হবে, শান্তিপূর্ণভাবে সবার ক্ষমা নীতিতে অটল থেকে আল্লাহর উপরে পূর্ণ নির্ভরশীল হয়ে। তাহলেই সকল প্রকার বিভ্রান্তি থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বিভ্রান্তি থেকে রক্ষা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।